একটা বাচ্চাদের দল আছে না, এই দলের ছেলেদেরকে পাস না করলে আবার সরকারের অনেক রকম অসুবিধা হবে। এই জন্য তারা তাদেরকে পাস করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমাদের এমন কিছু নাই, ক্যামেরা হাতে হাতে আমাদের এমন কিছু নাই। আমি বহু ঘাত পদাঘাত পেরিয়ে কিন্তু এখানে আসছি। আমার বয়সটা এমনি হয় নাই, বাতাসে আমি বড় হই নাই। বহু টাকা ব্যয় করছে এই কী বলে সকল ভোট বাহিনী, আমি জানি না সম্বন্ধে, আমার আইডিয়া কম। এবং তাদের প্রচার মাধ্যমগুলো যেগুলো আছে সোশ্যাল মিডিয়ায়, তো ওর মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বিএনপিকে, মানে যাতে মানুষ ভোট না দেয় এমনভাবে চেষ্টা করছে। আসলে ওরা বুঝতেই পারছে না বিএনপির পক্ষে গণজাল এসছে এবং বিএনপিকে মানুষ বরাবর ভোট দিতে চেয়েছিল, পারে নাই বহুদিন আওয়ামী লীগের জন্যে। এখন সুযোগ এসেছে এবং মানুষ বিএনপিকে ভোট দেবে। আমি মনে করি অপপ্রচার চালিয়ে তারা নিজেদেরকে নিজে কলুষিত করছে এবং তাদের ধর্মের নাম ব্যবহার করছে। সেখানে আমি মনে করি যে আমাদের ধর্মে অপপ্রচার এবং মিথ্যাবাদী, মিথ্যুক এবং গীবতের কোনো স্থান আমাদের ইসলাম ধর্মে নাই। সরকারের একটি মহলের, একটি কর্নারের প্রচ্ছন্ন ইঙ্গিতে বিএনপিকে কাবু করার চেষ্টা করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা কিছু লোককে নির্বাচনে জয়লাভ করাবেই। বিশেষ করে ওই যে একটা বাচ্চাদের দল আছে না, এই দলের ছেলেদেরকে পাস না করলে আবার সরকারের অনেক রকম অসুবিধা হবে। এই জন্য তারা তাদেরকে পাস করার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণের যে স্রোত আছে, সমস্ত অপচেষ্টা ওই স্রোতে ভেসে যাবে। আমি এই বয়স পর্যন্ত ঢাকায় বড় হয়েছি, ঢাকায় পড়াশোনা করেছি। আমি কথা এই কারণে বললাম যে ঢাকা শহরের প্রতিটি অঞ্চলে, প্রতিটি জায়গায় আমার অবাধ বিচরণ ছিল। ওরা যে মতো কথাগুলো বলছে, ওদের ওই বয়সে ওদের ভাষায় ওর চেয়ে কঠিন ভাষায় কথা বলতে পারি। আমি প্রমাণ দিয়ে আসছি, পরিচয় দিয়ে আসছি। আমি বহু ঘাত পদাঘাত পেরিয়ে কিন্তু এখানে আসছি। আমার বয়সটা এমনি হয় নাই, বাতাসে আমি বড় হই নাই। আমি ওদের মতো অনেক শিখে অনেক শিশুদেরকে আমি পরাস্ত করে এখানে আমি আসছি। সুতরাং এই সমস্ত যারা বলে তাদের আসলে বাস্তব জ্ঞান বহির্ভূত, এরা শিষ্টাচার বহির্ভূত, এরা আদব কায়দা শিখে নাই। তো বিএনপি একটা বড় দল, আমাদেরকে কিছু হলেই তারা খুব ধরবে, এই জন্য এটা আশঙ্কা করে আমরা আরও ভয়ে আছি। আপনারা ইচ্ছা করলে আমার সঙ্গে যেতে পারেন, যে দেখবেন যে আমার বাড়ির মাঝে ওদের একটা বিরাট একটা কী বলে রেখে বিলবোর্ড আছে। হ্যালো, বিরাট একটা বিলবোর্ড আছে। আমার যেটা ট্রাফিকের সময় হচ্ছে, এটা আমার বাড়ির মধ্যে, আমার বাড়ির মধ্যে যে রাস্তাটা গেছে সেই রাস্তার মধ্যে লাগাইছে, আমার নাকের সামনে, আমার বাড়ির ভিতরে লাগাই দিয়ে আসছে। ওগুলো আমি সহি সালামতে রেখে দিচ্ছি। আমি কাউকে আমি ধরতে দিইনি। আপনাদেরকে নিয়ে যাবো দেখানোর জন্য যে কথা শোনা যাচ্ছে। লঙ্ঘন আরেকটু উঁচু করুন। এলাকাতে আপনার হচ্ছে যে দুইজনের নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আপনার দুইটা হচ্ছে পিপিসি ব্যানার টানানো আছে, যেটা আচরণবিধি লঙ্ঘন। পিপিসি ব্যানার, প্লাস্টিকের মধ্যে যে পোস্টার, এটা কি আসলে আপনাদের তরফ থেকে করা হয়েছে নাকি হচ্ছে যে আপনাদের? আমাদের এমন কিছু নাই, ক্যামেরা হাতে হাতে আমাদের এমন কিছু নাই।